দিনটা ছিল শিবরাত্রি। সকাল সকাল ঘরের পুজোটা সেরে আমাকে আবার মন্দির যেতে হবে। তাই মন্দিরে গিয়ে সুন্দর করে বাবাকে একটু পুজো দিলাম। শুধু বাবা নয়, মাকেও পুজো দিলাম। দিয়ে বাড়ি ফেরার সময় তোমাদের জন্য একটু ভিডিও করলাম। এত সুন্দর লাগছিল, মন্দিরের পাশের পরিবেশটা অপূর্ব। বিশ্বাস করো, ভাষায় বলে বোঝাতে পারবো না। কিন্তু মন্দিরে গিয়ে তোমাদেরকে মাকে দর্শন করাবো না সেটা তো হয় না। মাকে দর্শন করালাম, বাবার অভিষেক চলছে সেটাও তোমাদের জন্য তুলে ধরলাম। অপূর্ব মুহূর্ত। আর অভিষেকটা কিন্তু অনেক রাত্রে হয় জানো তো। সমস্ত কিছু শৃঙ্গারগুলোকে খুলে দিয়ে যা যা বাবাকে মাখানো হয় সেগুলো সুন্দর করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপর আবার বাবাকে নতুন করে সাজানো হয়। এটাই হয় বাবার অভিষেক। বাড়ি ফিরে এসে খুব মাথা ধরেছে। উপোস করেছিলাম তো, তাই জন্য একটু চা করলাম। আসলে চা নয়, চা ফি, মানে চা, তার মধ্যে একটু কফি মিশিয়ে একটুখানি খাওয়া। আমার সঙ্গে সেদিন ছেলেও উপোস করেছিল, তবে বাকি অংশটা পরের দিনের। সেদিন একটু বাজারে গিয়েছিলাম। আসলে কয়েকদিন পর পর নিরামিষ খাচ্ছি তো, তাই বেশ কিছু সবজির প্রয়োজন ছিল। তাই জন্য বাজারে চলে গিয়েছিলাম। তবে সঙ্গে টুকটাক কিছু কাজও ছিল। তাড়াতাড়ি করে ঘুরে ঘুরে বাজার করলাম। মাছ বাজার করতে আমার বিশেষ একটু ভালো লাগে না, কিন্তু সবজি বাজার করতে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আরও জিনিস নিয়ে যাই, ফ্রিজ ভর্তি করে রেখে দিই। কিন্তু ফ্রিজে জায়গা আর ধরে না জানো তো। তবে অনেক কিছু সবজি বাজার করলাম, কারণ সবজি খাওয়াটাও দরকার। আর কয়েকদিন ধরে টানা নিরামিষ খেতে খেতে সবজির একটু আকাল হয়ে যাচ্ছে। তারপর বাড়ি ফিরতে ফিরতে এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। তবে গল্প কিন্তু তোমাদের সাথে চলতেই থাকবে।